আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি ক্লাস নেব। আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সগুলো হচ্ছে যে কম্পাউন্ড থেকে একই সাথে সিম্পল এবং কমপ্লেক্স করে কিভাবে, আমি সেটা দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে শুরু করি। সেন্টেন্সটা প্রথমে একটা সেন্টেন্স লেখা আছে, আই ওয়েন্ট টু লন্ডন অ্যান্ড বট এ ল্যাপটপ। আমি লন্ডন গিয়েছিলাম এবং একটা ল্যাপটপ ক্রয় করেছিলাম। ল্যাপটপ আবিষ্কার করছেন বিল মোরিস। এখন এই সেন্টেন্সটা উভয় ক্লোজে কিন্তু মেইন ভার্ব রয়েছে, ফিনিট ভার্ব উভয় ক্লোজে আছে এবং উদ্দেশ্য কিন্তু একই। এরকম কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করব, অ্যান্ড এবং অ্যান্ডের পরের অংশটা। অ্যান্ড এবং অ্যান্ডের পরের অংশটা, এটাকে আমরা লেফট সাইড ধরবো, এটাকে আমরা রাইট সাইড ধরবো। কেমন? তো লেফট সাইডে যে মেইন ভার্বটা রয়েছে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে। এখানে রয়েছে ওয়েন্ট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো, তাই গোয়ের সাথে আমরা কি দিয়েছি, আইএনজি দিয়েছি। কি দিয়েছি? আইএনজি। তো গোয়িং টু লন্ডন, লন্ডনে গিয়ে আই বট এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনেছিলাম। তো এখানে দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র পরিবর্তন হবে আমার প্রথম অংশে। কেমন? এই সেন্টেন্সটাকে যখন আমি আবার কমপ্লেক্স করব, তখন কমপ্লেক্স করতে গেলে এখানে অ্যান্ড আর এখানে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ওই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করতে হলে আমাদের কী করতে হবে, ওয়েন দিতে হবে। একটা ওয়েন দেবো এই কারণে যে আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখনই কিন্তু আমি একটা ল্যাপটপ কিনেছিলাম। তো আমি আবার বলছি, অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লোজে যদি মেইন ভার্ব থাকে, এটাকে সিম্পল করতে হলে প্রথম অংশের মেইন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে, তারপরে অবজেক্টটা লিখতে হবে। এই যে আমি অবজেক্ট দেখিয়ে দিচ্ছি, এই অবজেক্ট। এরপর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন নেই, কোনো সেন্টেন্সে দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন নেই, একবারে পানির মতো সোজা। পরে দিছি অ্যান্ড দ্বারা যদি শর্ত বোঝানো হয়, কোনো সেন্টেন্সে অ্যান্ড দ্বারা শর্ত বোঝালে, এখানে সেন্টেন্সটা লক্ষ্য করি আমরা, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে উন্নতি করবে। তুমি জীবনে কি করবে? উন্নতি করবে। এই সেন্টেন্সটাকে আমরা যখন সিম্পল করব, তখন আমরা সিম্পলের শুরুতে আমরা কি দেবো, একটা প্রিপোজিশন বাই দেবো। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম দ্বারা বা কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করবে? উন্নতি করবে। অর্থাৎ এখানে আমরা এই অ্যান্ড এবং অ্যান্ডের বাম পাশ এবং ডান পাশ দুটো অংশে আমরা ভাগ করে দিব। বাম পক্ষের কোনো পরিবর্তন হবে না, শুধু ডান পক্ষে কি হবে, একটা বাই হবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে অবজেক্ট হবে, এরপরে দ্বিতীয় অংশটা ওভাবে বসে যাবে, অ্যান্ডের জায়গায় একটা কমা হবে, অ্যান্ডের স্থলে একটা কমা হবে। পরবর্তী কমপ্লেক্স যদি আমরা এটাকে করি, তাহলে এখানে মেইন ভার্ব এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেই সেন্টেন্সটার শর্ত বোঝানো হয়েছে। এখন আমরা এখানে কি দেবো, ইফ দিব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। এখানে একটা শর্ত দিয়েছে, তো এখানে অ্যান্ড দ্বারা কি বোঝাচ্ছে, শর্ত। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে ইউটা কেন ইউজ করলাম। এই সেন্টেন্সটা কম্পাউন্ডটা শুরু হয়েছে কি দ্বারা, মেইন ভার্ব দ্বারা। তাই মেইন ভার্বযুক্ত সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট থাকে ইউ, এই কারণে কিন্তু ইফের পর একটা সাবজেক্ট দিতে হবে। ওইখানে যে একটা উজ্জ্বল সাবজেক্ট ছিল ইউ, সেই ইউটা কিন্তু আমরা এখানে দেবো। ইফের পরে ইউ প্লাস ওয়ার্ড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো এখানে সূত্রটা কি দাঁড়ায়, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট, তারপরে দ্বিতীয় অংশ। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।